ঠিক 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 বলেছো করলেন। সম্পত্তি আমার অনেক আছে, শুধু একটা জিনিস নেই, সংসার। তাই এই বয়সে সংসার করা দরকার কিসের? না, তেমন কোনো দরকার নেই, না করলে ঝামেলাও কম। তবে এই দেহের তো একটা ধর্ম আছে। তোমার কাছে আমার বাড়িটা বাঁধা আছে বলে তুমি অনেক আজে বাজে কথা বলো ঠাকুরপো। বাহ, চমৎকার চমৎকার ট্রেনিং দিয়েছো অঞ্জন। কি গো, আপনাদের কেমন লাগলো? হ্যাঁ, খুব ভালো, খুব ভালো। অঞ্জন, একবার এসো তো এদিকে। আপনার নাম? কল্যাণী দত্ত। স্বামীর নাম? ঈশ্বর শ্যামল দত্ত। কাজটা করতে আপত্তি নেই তো? না না, আপত্তি কিসের? হুম হুম। যদি হয় যাতায়াত করবেন কিসে? বাসে? দুবার বদলি করতে হবে কিন্তু। বাসে না হয় লোকাল ট্রেনেই আসবো। ঠিক আছে, আপনি 20 তারিখে আসুন, আমি মালিকের সঙ্গে কথা বলে রাখবো। 20 তারিখ শনিবার আপনাদের অফিস খোলা থাকবে? প্রাইভেট অফিস, শনি রবি নেই। সত্যি? হ্যাঁ, এই শনিবার 20 তারিখ আমাদের স্কুলের মাঠে প্যান্ডেল বেঁধে ফাংশন হচ্ছে, বুঝলে? তুমি বাজাবে? নিশ্চয়ই, আরে সবটাই তো আমার দায়িত্ব না। আমরা যাবো তো? যাবে বই কি, মাকে তো বলতে এলাম। কোথায় মা? তুমি এত কষ্ট করে দাঁতনি চাকরি করতে যাচ্ছ? হ্যাঁ, তোমার টাকাটা মিটিয়ে দিতেই হবে। আচ্ছা, আমি কি তোমায় কোনো জ্বালাতন করেছি? আমার বাড়িতে তোমার আসা যাওয়াটা আমার ভালো লাগছে না। বাড়িটা তো তোমার নয়, বাড়িটা আমার। আমি দয়া করে তোমাদের থাকতে দিয়েছি। তোমার দয়ার আমার দরকার নেই। এখানে শ্যামল খুন হয়েছিল, জায়গাটা খুব নির্জন। শালাকে বলেছিলুম নির্জন জায়গায় একা যাসনি, অঘটন করতে পারে। আজ তুমি একা, যদি ঘটে। কি বলতে চাইছো তুমি? না না, আমি এত পছন্দ নই যে তোমার মরা স্বামীর বেদির সামনে তোমায় কিছু করবো। আর তোমার বাড়ি না আমার বাড়ি। না ভয় কি কেউ জানতে পারবে না, শুধু তুমি আর আমি। আমি এই শালা। মা, মা জানো তো আমাদের সামনে স্কুলের মাঠে ফাংশন। কি? অঞ্জন দা স্কুলের ফাংশন, ও বাজাবে, আমাদের নিমন্ত্রণ করে গেছে। কবে? ওই যে শনিবার 20 তারিখ। 20 তারিখ? বারে, তুমি যাবে না? কখন? সন্ধ্যাবেলা। যাবো। কি ব্যাপার অমন করে হাত পা নাড়ছো? হাত পা নাড়ছো? ও তুমি বুঝতে পারবে না, যাও এখন যাও। বোঝাও বোঝাও। আরে ওগুলো তুমি ঘেটো না। কি গো? আরে নোটেশন। আজ তোমার খুব ভালো লাগছে না? হ্যাঁ, ভয় বলে আমার বুক ঢিপ ঢিপ করছে। দেখো না, দেখো দেখো, কি করছে না? তোর এ তো হার্টবিট, হার্টবিটের শব্দ। একটু দ্রুত লয়ে চলছে না? একটু। হ্যাঁ। আমারও ভীষণ বুক দুধ করছে জানো তো। কেন? আনন্দে। দেখো দেখো দেখো। কি হচ্ছে কি? যাও। আমার কুচিটা একটু ঠিক করে দে তো। কোথায় যাচ্ছ? দাঁতন। কেন? আমার কাজ আছে। আজকে ফাংশনে তুমি যাবে না? হ্যাঁ যাবো,
আমি ফিরবো 3টের সময়। তুই একটা কাজ করিস, আলমারি থেকে বেনারসিটা নিয়ে পড়িস। তোমার বিয়ের বেনারসি? হুম। তাড়াতাড়ি আসবে কিন্তু। আচ্ছা, ঠিক আছে। এই রে, বৃষ্টি না আসে। মা যে কেন এত দেরি করছে? বাবা, মেঘ ডাকছে। নন্দিনী, ও নন্দিনী, আরে তোমরা গেলে না কেন? হ্যাঁ, গেল কোথায় সব? হ্যাঁ, কে কে ওখানে? আশ্চর্য। কি হয়েছে? তোমরা গেলে না কেন? মা ফেরেনি। মানে? দেখো না, সে সকালে বেরিয়েছে, এখনো ফেরেনি। তাই তো, অনেক রাত হয়ে গেছে। কোথায় গেছে কিছু বলে গেছে? দাঁতন। দাঁতন? ফিরবে কিসে? ডাউন ট্রেন চলে গেছে, বাসও বন্ধ হয়ে গেছে। আমার ভীষণ ভয় করছে। ভয় কিসের? হ্যাঁ, জানি না, বাবাকে কোনোদিন দেখিনি, তাই মা ছাড়া। এই ভাবছো কেন? হয়তো কোথাও। আমার বাবা কিভাবে মারা গেছেন জানো? লোকে বলে দুর্বৃত্তরা খুন করেছে, পুলিশ বলে পার্টির নিজস্ব দলাদলিতে খুন হয়েছে। মা বলে, মা কি বলে? ধর্মজাটাই খুন করিয়েছে। কেন? ওর চেয়ে এই বেলদার লোক বাবাকে বেশি ভালোবাসতে শুরু করেছিল। তারপর থেকে আমরা ধর্মজাটাকে ভয় পাই। দূর, ওসব বাজে চিন্তা ছাড়ো তো। মা এখনই চলে আসবে। আসবে? নিশ্চয়ই আসবে, আমি বলছি এক্ষুনি চলে আসবে। তোমার ফাংশন দেখা হলো না। আমার দুর্ভাগ্য। আমারও। বেনারসি পড়েছ? মায়ের বিয়ের বেনারসি। আমায় ভালো দেখাচ্ছে? সুন্দর, ভীষণ সুন্দর দেখাচ্ছে। আমায় তোমার ভালো লাগে?
আজকে বেহালা শেখাবেন না? না, আজকে তোমাদের ছুটি চাও। আচ্ছা। কিরে, পড়ছিস না কবিতা লিখছিস? না, পড়ছি। ভালো করে মন দিয়ে পড়, সামনে ফার্স্ট ইয়ারের ফাইনাল পরীক্ষা। হুম। হ্যাঁ রে, আমরা সেদিন যাইনি বলে অঞ্জন খুব রাগ করেছে না রে? কি জানি। মনে হয় রাগ করেছে। আগের মতো তো আর খোলামেলা নেই, কেমন যেন এড়িয়ে এড়িয়ে চল। কে? কি হলো? দরজা বন্ধ করছো কেন? কি হয়েছে তোমার অঞ্জন? কিছু না। আজ 1 মাসের উপর হতে চললো, তুমি ভালো করে কথা বলছো না, ঠিক সময় বাড়ি ফিরছো না, এড়িয়ে যাচ্ছ। আমি আমি একটা অন্যায় করে ফেলেছি নন্দিনী। না অঞ্জন, তুমি কোনো অন্যায় করনি। আর তুমি যদি অন্যায় করেই থাকো, সে অন্যায় তো আমিও করেছি। ভালোবাসায় দোষটা কোথায় অঞ্জন? এই যে বেহুলু বাবু, বলুন। আচ্ছা তোমার কাকে পছন্দ, নন্দীকে না ওর মাকে? না মানে কল্যাণীর একটু বয়স হয়েছে, কিন্তু চেহারাটা খুব ডাঁটো। আপনি না একসময় রাজনীতি করতেন? হ্যাঁ করতুম, তবে ওসব বড় ঝামেলার ব্যাপার জানো। কখন কার গদি পাল্টাবে, তুমি আমার সম্পত্তি নিয়ে তদন্ত কমিশন শুরু হয়ে যাবে, ছেড়ে দিচ্ছি। এবার এই নোংরা ভাবনাগুলো আপনি ছেড়ে দিন। হ্যাঁ শালা, আমার চাকরিটা হয়ে গেছে। চাকরি? দাঁতনে 700 টাকা মাইনে। নন্দী, নন্দী, কি হলো তোর? নন্দী, কি হলো? চল, চল বলছি, চল, মাসিমা, চল। মাসিমা আপনি নন্দীকে মারছেন কেন? শুনুন শুনুন মাসিমা, শুনুন। আপনি আপনি কেন ওকে শুধু শুধু মারছেন? আমার কথা শুনুন। এত বড় করেছি, আমার মুখ দেখাতে লজ্জা করবে। ছি 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 ছি। কি হয়েছে? দেখুন না, নন্দী নন্দী বমি করছিল, বমি। মানে ওর মা ওকে ধরে মারতে আরম্ভ করেছে। বমি করছে? উ, বমি করেছে? হ্যাঁ। বাহ বাহ, তুমি তো কাজের ছেলে। হ্যাঁ ভালো ভালো, কর্মই জীবন, চালিয়ে যাও। তবে একটিকে নিয়ে থেকো, ওই ওপর একটি, ওটি আমার। চুপ করে থাকিস না। বল নন্দী, কে তোরা তো সর্বনাশ করেছে? বল তার নামটা আমাকে বল। তুই বল, তুই আমাকে কে তোর সর্বনাশ করেছে? বল নন্দী, বল, বল তুই কে তোর সর্বনাশ করেছে? বল নন্দী, বল। সে বেহুলো ছড়া কোথায়? নেই। পালিয়েছে? আপদ গেছে। কল্যাণী, এটা কোনো সমস্যাই নয়, মিনিট 5-এর ব্যাপার।
নন্দীকে নিয়ে আমার সঙ্গে আবার খড়গপুর যাবে, হালকা হয়ে ফিরে আসবে। আমি ভাবতে পারছি না ঠাকুরপো। এতে না বাবার কি আছে? ধম্ম ধম্ম, নন্দী তার শরীরে ধম্ম পালন করেছে। তুমি তো আবার ওই ধম্ম টম্ম মানো না, তাই ওসব কিছু আঁকড়ে বসে আছো। কি যেন বলে ওই সতীত্ব। কি বলতে চাইছো তুমি? আমি কিছু বলতে চাইছি না, মানে লোকে বলা বলি করছে যে এখন তো আর কেউ বলতে পারবে না যে শ্যামলের বউকে আমি বিনা কারণে উচ্ছেদ করেছি। এখন তো একটা কারণ আছে। তা আছে। কিন্তু আমি চাই না, আমি আমি চাই তুমি এখানে থাকো। হ্যাঁ, তুমি এখানে থাকবে, প্রতি বছর আমরা শ্যামলের বেদিতে মালা দেবো, একদিন নন্দীর বিয়ে দেবো। এসো। এসো। কোথায়? ঘরে, এখানে দেয়ালেরও কান আছে, চোখ আছে। ঘরে চলো, সব বুঝিয়ে বলবো। এসো। পরে। পরে? পরে কেন? কেউ এসে পড়বে। তুমি বলো কখন আসবো? রাত্রে। কিন্তু নন্দী? আমি অঞ্জনের ঘরে থাকবো, তুমি রাত 10টার সময় এসো। শ্রী শ্যামল দত্ত, 8-20 ব্যাটটা। ইস, হ্যাঁ। কি ব্যাপার? ধর্ম কাকা সর্বনাশ হয়ে গেছে। এ তুমি কি করলে মা? হ্যাঁ, এমনিতে ঠিকই আছে গানটা, কিন্তু ওই সামনের 2-4টে শট একটু এডিট করে কারেক্ট করে নিতে হবে। চলো না, আপনি যত শিগগিরই পারেন পুরো ছবিটা আমাকে দেখান, ততদিন আমি বোম্বে থেকে। উমা, দাদা আপনাকে বলতে ভুলে গেছি, অনেকক্ষণ ধরে খুঁজছেন আপনাকে। কে মানে আমি ঠিক উমা, আমায় চিনতে পারছিস না? আরে আমি অঞ্জন, অঞ্জন কলেজে অঞ্জন, ভায়োলিন। অঞ্জন, আরে কি চেহারা করেছিস তুই, বেহালা ঠেলা বাজাচ্ছিস তো। দেখ, আমি খুব বিপদে পড়ে তোর কাছে এসেছি। হ্যাঁ। বিপদ? কোথায় আছিস, কোথায়? আমি এখন আছি মেদিনীপুর জেলায় বেলদায়। আহ, তোর আহ, সঙ্গে আমার কিছু দরকার ছিল। ঠিক আছে, তোমরা অন্য গাড়িতে এসো, তুই চল আমার গাড়িতে চল। আয়। তার মানে তুই তুই অন্যায় প্রায়শ্চিত্ত করতে চাস? হ্যাঁ রে।
যা বলবো শুনবি? বল। তুই নন্দিনীকে বিয়েটা করে ফেল। কি বলছিস? হ্যাঁ, তাহলে তো সব প্রবলেম সলভ হয়ে যাবে। তাই তো, এটা তো আমি ভাবিনি। সেই জন্যই তো বাবু, বিপদের সময় সত্যিকারের বন্ধুর দরকার। তুই ভাই বাঁচালি বুম্বা। হ্যাঁ। আমি আমি এক্ষুনি বেলদা যাচ্ছি। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, খবরটা দিস। হ্যাঁ শঙ্কর, এক কাপ চা দে। নন্দিনী, এই যে কোনে কেসটা আবার কি ধান্দা? পালিয়ে যাও, পালিয়ে যাও অঞ্জন দা, এখান থেকে পালিয়ে যাও, ওরা তোমাকে মেরে ফেলবে। ওই দেখো, মাসিমা গলায় দড়ি দিয়েছে, নন্দিনী কোথায় পালিয়ে গেছে। হ্যাঁ, আমার বেহালাটা। আমি বেহালায় বাক্সটা পৌঁছে দেবো। চলো চলো, তুমি এখান থেকে চলে চলো অঞ্জন দা, চলে চলো। মাস্টার মশাই, নবদা আপনারে এইটা আর এইটা দিল। আপনাকে সবাই মিলে তাড়িয়ে দিয়েছে না?